সার্ভে হচ্ছে একটা জরিপ যেখানে বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড অনেক কোশ্চিন থাকে। সেটা হতে পারে বানানোর পূর্বে বা মার্কেট লঞ্চ করার পূর্বে অথবা অ্যাডভার্টাইজ হিসেবে স্পেসিফিক পারসন যাদেরকে তারা টার্গেট করে তাদেরকে এরা এই কোশ্চিনগুলো জিজ্ঞাসা করে বা এই প্রোডাক্টগুলা তাদের সামনে তারা উপস্থাপন করে। কোশ্চিনের অ্যান্সারগুলা কিন্তু টোটালি আলাদা, আলাদা হবে আলাদা, আলাদা কান্ট্রির ক্ষেত্রে। লাইক আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন? সেই ক্ষেত্রে অ্যাজ এ বাংলাদেশী আপনি হয়তো বলতে পারেন আপনি মোবাইল প্রক্সি এর ক্ষেত্রে বাংলালিংক, গ্রামীণ বা টেলিটক এগুলা বলতে পারেন। আপনি ওয়াইফাই হিসেবে ডট, আইসিসি এগুলা বলতে পারেন। সেম ভাবে ইউএস এর ক্ষেত্রে আপনি মোবাইল হইলে টি-মোবাইল, ভেরিজন ওয়্যারলেস অথবা আপনি নরমালি আইএসপি বললে এটি-এন-টি, ভেরিজন এগুলা বলতে পারেন। সেইরকম ইউকে এর ক্ষেত্রেও কিন্তু আইএসপি এর কোশ্চেনের অ্যান্সার কিন্তু আলাদা হবে। লাইক এইটা হচ্ছে সার্ভে জাঙ্কি অ্যান্ড এখানে দেখেন যতগুলা সার্ভে আছে সবগুলা স্পেসিফিক একটা কোম্পানির সার্ভে, ভেতরে অন্য কোম্পানি থাকতে পারে। সোয়াগবাক্সের ক্ষেত্রেও তাই, তুলনায়ের ক্ষেত্রেও তাই। বাট আপনি ডলার ক্লিকসে আসলে এখানে দেখেন অনেক আলাদা, আলাদা অফারওয়াল রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি একবার প্রোফাইল কমপ্লিট করলেই এনাফ। আর ডলার ক্লিকস বা এই ধরনের ওয়েবসাইটগুলোতে যতগুলো আলাদা, আলাদা অফারওয়াল রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে আলাদা, আলাদা করে প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং এইগুলা অবশ্যই নোট করে রাখতে হবে। কারণ এই কোয়েশ্চেনগুলা বারবার আপনাকে করবে। পসিবল হইলে অ্যাকাউন্ট অ্যান্ড সমস্ত অফারওয়াল একই ইনফরমেশনের উপরে বা একই প্রোফাইলের উপরে বেস করে বানাবেন। আপনি সার্ভে হ্যাক করে ইউজ করেন বা বাইপাস করেন সেটা আপনার ব্যাপার। বাট আপনাকে ফার্স্ট বেসিকভাবে নরমালি করা শিখতে হবে। তারপরে আপনি অন্য যেকোনোভাবে করেন এবং আপনাকে কোম্পানি বুঝতে হবে অবশ্যই কিন্তু ভালো করে। তো তারপরে আপনাকে অবশ্যই সার্ভে করার জন্য আপনার অথেন্টিক প্রোফাইল লাগবে। সে প্রোফাইল আগেই বলছি সার্ভেগুলা স্পেসিফিক পারসনদের জন্য। সার্ভেতে অবশ্য কোশ্চেনগুলাও ইংরেজিতে থাকবে অ্যান্ড অ্যান্সার গুলাও ইংরেজিতেই থাকবে। বাট এগুলা আপনি জাস্ট বিভিন্ন সিস্টেম আছে আপনি ইংরেজি না জানলেও এগুলা ওভারকাম করতে পারেন। সেরকমই আপনাকে যখনই অ্যান্সার করতে হবে, অ্যান্সারগুলো অবশ্যই স্মার্টলি করার ট্রাই করতে হবে। আপনি যেন-তেন করে অ্যান্সার করলে হয়তো ১ টা ২ টা কমপ্লিট হওয়ার পরবর্তী সার্ভে থেকে আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন। আপনাকে কিন্তু আর করতে দিবে না। সেইজন্য আপনি সার্ভে যখনই করেন, অবশ্যই কিছু রিপিটেবল কোয়েশ্চেন রয়েছে, সেগুলো বারবার সেম অ্যান্সার দিতে হবে। অ্যান্ড কিছু কোয়েশ্চেনের অ্যান্সার একদম পার্মানেন্ট যেটা আমরা বলে দিব। এই কোয়েশ্চেনগুলো যখনই আসুক অ্যান্সারগুলো আমরা যেগুলা বলে দিব ওইগুলাই হবে। অ্যান্ড এর বাইরেও কিছু ট্র্যাপ কোয়েশ্চেন আছে। সেই ট্র্যাপ কোয়েশ্চেন নিয়েও আমরা আলোচনা করব। দেন সার্ভের ক্ষেত্রে আপনাকে টাইম মেইনটেইন করতে হবে অ্যান্ড এটা 100% করতে হবে। এটা না করলে আস্তে, আস্তে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন এবং আপনার প্রোফাইলটা কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। এখানে দেখেন এই সার্ভেটার পাশে রয়েছে 3 মিনিটস অ্যান্ড এগুলা যদি ব্লার হয়ে রয়েছে বাট দেখতে পারতেছেন এখানে 20 মিনিট, এখানে 22 মিনিটস অ্যান্ড এগুলা রয়েছে। তাহলে এই যে টাইম যেগুলা দেওয়া রয়েছে আপনি টাইম থেকে বেশি টাইম নেন, সমস্যা নাই। আপনি টাইম থেকে সামান্য একটু কম সময়েও সার্ভেটা করে ফেলেন, সমস্যা নাই। আপনি বাইপাস করেন বা যাই করেন, আপনি যদি এই ১৯ মিনিটের সার্ভেটা যদি ২ মিনিটে, ৫ মিনিটে, ১০ মিনিটে করার চেষ্টা করেন, আস্তে, আস্তে আপনার অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্টেড হতে পারে এবং আপনার পেমেন্ট পাওয়ার পসিবিলিটি 0% হয়ে যেতে পারে। সার্ভেটা কমপ্লিট করে ইনকামটা হওয়ার পরবর্তী সময়তেও। আপনি যদি এই ধরনের ভুলগুলা পূর্বে করে থাকেন সার্ভে কমপ্লিট করার সময়। সার্ভে একদম নতুন অ্যাকাউন্ট করে শুরু করার থেকে অ্যাকাউন্ট করে ২-৩ দিন রেখে দেন করলেই বেটার হয়। তারপর আপনি নিউ অ্যাকাউন্টে চাইলে করতেও পারেন। বেটার ওল্ড অ্যাকাউন্টে অ্যান্ড তুলনা বা আমরা এটা আগেও বলছি, তুলনা টাইপের সার্ভেগুলাতে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা কিন্তু ২-৩ দিন রেখেই করতে হবে। কোন টাইমে সার্ভেটা কমপ্লিট করলে ভালো হয় সেটা হচ্ছে ইউএস এর অফিস টাইম। এখন ইউএস এর অফিস টাইম কয়টা? আমাদের মতোই হয়তো ধরেন ৯টা থেকে সন্ধ্যা ধরলাম আমরা সর্বোচ্চ অফিস টাইম ধরলাম। যদিও ৮ ঘন্টার বেশি অফিস টাইম হয় না। তারপর আমরা সর্বোচ্চ অফিস টাইম ধরলাম যে সকাল ৯টা থেকে ৫টা। এখন কথা হইতেছে এটা কিন্তু আপনার কান্ট্রি এর সকাল ৯টা থেকে ৫টা না। এটা হচ্ছে ইউএসএ টাইম জোন বা
ইউএস এর মানুষদের যে সময়, এই সময়ে ৯টা থেকে ৫ এটা আপনার কান্ট্রি এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে ওই সময়টা আপনার এখানে কয়টা বাজে। তাইলে ওই টাইমটাই বেটার। যেরকম কিছু ডে রয়েছে বা দিবস রয়েছে, অ্যা সেই দিবসগুলাতে আসলে ইউএস এর যেগুলা ন্যাশনাল হলিডে দেন এ টাইপের দিবস যেগুলোতে ইউএস এর মানুষ কোনো কাজ করে না, অফিসগুলো অফ থাকে। এ ধরনের অফ ডে গুলাতে আসলে সার্ভে করা উচিত না। সেম ভাবে যেরকম সানডে, ফ্রাইডে তো আমাদের ছুটির দিন যে ওইদিন কিন্তু আমরা সবাই বাসায় থাকি। আমাদের এরকম ইউএস এর ক্ষেত্রেও কিন্তু সানডেটা ওরকম। ট্যাব কোয়েশ্চেন গুলো আমরা যখনই একটা সার্ভেতে ক্লিক করবেন, সার্ভেটা আলাদা ট্যাবে ওপেন হবে। প্রোফাইল কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে ফার্স্ট। দেন আপনাকে প্রত্যেকটা সার্ভে আসলে ৩ টা ক্যাটেগরি ওয়াইজ হয়ে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট, তারপরে প্রোফাইল কোয়েশ্চেন থাকে। দেন আপনি সার্ভে জাঙ্কি থেকে একটা সার্ভে করছেন। সে হয়তো রিডাইরেক্ট করে অন্য একটা কোম্পানিতে দিয়ে দিবে। সে আরেকটা কোম্পানিতে, সে আরেকটা কোম্পানিতে এরকম ২-১ টা করে কোম্পানি চেঞ্জ করার পরে লাস্টে মেইন সার্ভেটা আসবে। দেন এই সার্ভেটা আপনি কমপ্লিট করতে হবে। আর এই যে এই প্রোফাইল কোয়েশ্চেন যে বারবার হইতেছে আর কোম্পানি চেঞ্জ হইতেছে, এই জায়গাতে কোনো ভুল অ্যান্সার দেওয়া যাবে না। রিপিট হতে পারে কোশ্চেন। বারবার বেটার ভাবে অ্যান্সার দিলেই আপনি শুধু মেইন সার্ভেতে যেতে পারবেন। আদারওয়াইজ আপনার এখান থেকে আপনার আবার ব্যাক করে কিন্তু আপনার আবার অ্যাকাউন্টে দিয়ে দিবে বা আপনাকে এটাকে বলে কিক করা বা আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে। আর আপনি যদি এই অ্যান্সারগুলো স্মার্টলি দিতে পারেন তাহলে কোয়ালিফাই হয়ে আপনি এই মেইন সার্ভেতে যেতে পারবেন। মেইন সার্ভেটা শর্ট হয় অ্যান্ড মেইন সার্ভেতে ভুল হওয়ার খুব একটা চান্সেস থাকে না। শুধুমাত্র যদি ট্র্যাপ কোয়েশ্চেন এ না পড়েন, দেন যখন সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার এই যে ধরেন এই সার্ভেটা যেরকম 70 সেন্ট প্লাস এটা তখন আপনার এই অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হয়ে যাবে। যেটা পরবর্তী ক্লাসে আপনারা প্রপারলি দেখতে পারবেন। ভিডিওগুলা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।